नमस्कार बंधुरा आमी दीपाली दास चले एसेছি आरो एक नतून भिडियो निये। तो तुम्हादेरके शर्ट भिडियोर माध्यमे जानिয়েছিলাম যে আমি সাজগোজ করে বের হচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদিও এই ভিডিও শুরুতে তোমরা দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু শালকিয়া বাঁধাঘাট আর এখান থেকে কিন্তু আমি লঞ্চ করে পার হব। তো দেখতেই পাচ্ছ একটা লঞ্চ চলে এসছে আর সবাই এই যে নামানামি আর কি চলছে। এবার আমিও উঠে পড়েছি আর লঞ্চে করে এরকম গঙ্গাবক্ষে যেতে কার না ভালো লাগে। তো যাই হোক, বসেও পড়েছি আর মোটামুটি কিন্তু খুব ভিড় ছিল না। আর এই যে আমার লঞ্চটা কিন্তু এবার ছেড়েও দিয়েছে। কী যে ভালো লাগছে বন্ধুরা। তবে একা একা যাচ্ছিলাম, এটা একদমই ভালো লাগছিল না। সাথে একটু কেউ থাকলে পরে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, আমি যাচ্ছি ভূতনাথ মন্দিরে আর ওখানে কিন্তু আমার বৌদিও আসবে। আর বাড়ি থেকে আমি একাই বেরিয়েছি, কারণ পাপা স্কুলে, মেয়েও অফিস। তো যাই হোক, ঠাকুরের কাছে যেতে যখন মন চেয়েছে তখন সে তো যাবই। আর দেখতে পাচ্ছ এই যে হাওড়া ব্রিজটা কিন্তু একদমই মনে হচ্ছে না হাতের সামনে চলে এসছে। আমি কিন্তু নেমে পড়েছি আর ভালোই রোদ্দুর। যখন বেরালাম তখন কিন্তু একদমই মেঘলা ছিল, এখন আবার বেশ ভালোই রোদ্দুর। তো যাই হোক, এখানে আমি পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরে। একদম মানে কি বলবো, গঙ্গা পার হয়ে সামনেই কিন্তু মন্দির। আমি এখানে দাঁড়িয়ে আছি আর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি, কেননা আমার বৌদিরা এখনও অবধি এসে পৌঁছায়নি। তো আমি অনেকটা আগেই পৌঁছে গেছি। তো যাই হোক, অপেক্ষা করছিলাম আর ভালোও লাগছিল না একা একা দাঁড়িয়ে থাকতে, প্রচণ্ড বোর হচ্ছিলাম। কিন্তু কিছু করার নেই, ওরা আসবে তবে না মন্দিরে ঢুকবো। তো যাই হোক, এবার কিন্তু ওরা চলে এসছে। আর এই যে আমার নাতি, আমার পুচকু নাতিটা, দেখেছো তো তোমরা সবাই ওকে। তো যাই হোক, খুব খুশি। আর ও কিন্তু আমাকে দীপালি পিসি বলে ডাকে। এই যে পুজো দেওয়ার জন্য পুজোটা নিয়েছি, নিয়ে ভেতরের দিকে এবার ঢুকবো। এই হলো মন্দির, ভূতনাথ মন্দির। তোমরা কারা কারা গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমিও কিন্তু এর আগে গেছি, কত বছর, তার আগের বছর। মাঝখানের বছরটাতে আর যাওয়া হয়নি। আর এই বছরে আমার খুব ইচ্ছা হচ্ছিল একটু যাব, কিন্তু সকালবেলা যেতে পারলাম না, নানান সমস্যার জন্য সকালবেলা বেরোতে পারলাম না। তো তার জন্য দুপুরের দিকেই বেরিয়েছি। যাই হোক, ঠাকুরের পুজো তো একটু দেব। তো তার জন্য এই যে আমরা পুজো দেওয়ার জন্য যাচ্ছি। দেখো, অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, এখানে ঢুকে মানে কি বলবো, মনটা একটা আলাদা একটা শান্তি। আর খুব সুন্দর করে চারিদিকটা কিন্তু সাজানো। যাই হোক, এই যে সামনেই চলে এসেছি বাবার সামনে, কিন্তু এবার ক্যামেরাটা অফ করে দিতে হলো। আর এই যে বাইরে যখন বেরিয়ে এসেছি, একটু ভাবলাম তোমাদের সাথে দূর থেকে বাবাকে একটু শেয়ার করি। যাই হোক, পারলাম না সেটা। আর একটা কথা বলি, আমরা মানে জানতাম না যে 4টের পরে আর কি জল ঢালা যায় না। তো তার জন্য পাশেই মন্দির নয়, পাশে অনেক ঠাকুরের মূর্তি আছে। তো এখানে একজন দাদা বললেন যে ওইখানটাতে গিয়ে ঠাকুরের মাথায় তুমি জল ঢেলে দিতে পারো। তো সব বাবাই ভাবলাম চলো এখানে বাবার মাথায় একটু জলটা যদি ঢেলে দিতে পারি সেটাতেও শান্তি। তো সেটাই করে নিলাম। আর আমি জানতামই না যে মানে এই ব্যাপারটা আছে। আর দেখলেই তোমরা, আমরা যখন ঢুকছি তখন কিন্তু পুরো বাবার ওখানটাতে ফুলে পুরো ঢাকা ছিল, সব পরিষ্কার করে দিয়েছে, কেননা ওখানটাতে তখন বাবার পুজো হবে। তো যাই হোক, এবার পুজো দেওয়া কমপ্লিট। আর গেছি ভূতনাথ মন্দিরে, কপালে একটু এরকম বাবার মানে কি বলে, এটা কি বলে বলো তো, আমি ঠিক জানি না, ত্রিশূল এটাও বলতে পারো। আর এটা আঁকবো না তাই কি হয়, এখানে কিন্তু যখন মানে যারাই যাচ্ছে তারাই কিন্তু এটা আর কি করে। তো যাই হোক, আমাদেরও একটু ইচ্ছে হলো, তো আমরা সবাই কিন্তু এটা করলাম। আর বেশ কিন্তু ভালোও লাগছিলো, মনে হচ্ছিলো যে বাবার কাছে এসছি। তো যাই হোক, তারপরে আমরা এই যে পাশে এখানটাতে চলে গেলাম গঙ্গার ধারে। এখানে কিন্তু সবাই বসে আছে, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, খুব সুন্দর। আর এখানটাতে এত সুন্দর হাওয়া তোমাদের কি বলবো। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক মাছ দেখছিলাম, গঙ্গাতে বেশ খানিক মাছ ঘুরছিল কিন্তু এই জায়গাটাতে। আর আমাদের এই যে ফুচকাটা খুবই বদমাইশি করছে, মাছও দেখছে এদিক ওদিকও করছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আবার পাশে একটু গঙ্গা ঘাটে গেলাম, এখানেও কিন্তু সবাই মোটামুটি ছিল। তো এবার আমার সব কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।